নমস্কার বন্ধুরা, পিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি কাঁকরোলের এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। কাঁকরোলের একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা বানানোও খুব সহজ। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি, 2টো খোসা সমেত আলু নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর টমেটোর পিছনটা এইভাবে একটু কাট করে নিয়েছি। এইভাবে কাট করে নিলে খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। আর নিয়েছি 2 টুকরো আদা। গ্যাসে কড়াইয়ে বেশ খানিকটা জল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এবার জলটা গরম হয়ে এলে এর মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। এবার এই সবজিগুলোকে 70% মতো কুক করে নেব। এভাবে সবজিগুলো সেদ্ধ করে নেওয়াতে অনেক সুবিধা আছে। এক তো সবজিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ভাজার সময় তেলটাও কম পুড়বে, আর তাছাড়া সবজিকে ফ্রেশ দেখানোর জন্য যে কালার ব্যবহার করা হয় সেই কালারটাও অনেকটা এইভাবে চলে যায়। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট রান্না হতে দিচ্ছি। এতে করে হালকা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, সমস্ত 7-8 মিনিট মতো সবজিগুলো আমি জলে সেদ্ধ করে নিয়েছি। এতে করে দেখুন সবজিগুলো কিন্তু গলে যায়নি, আবার খুব শক্তও নেই। এবার এগুলো একটা স্ট্রেনারের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখুন, সমস্ত সবজিগুলোই আমি গরম জল থেকে তুলে নিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। ওদিকে সবজিগুলো ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনাবাদাম। লো টু মিডিয়াম ফ্লেমে চীনাবাদামটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ চীনাবাদামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে, আর দিচ্ছি এই চামচের 1 চামচ মতো গোটা পোস্ত। এবার জিরে, পোস্ত, বাদামগুলোকে আবার একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার অল্প একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার টমেটো ও আদাটাকে কুচিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো মিক্সিতে বেটে নেব, তাই এভাবে একটু কুচিয়ে নিলে বাটতে সুবিধা হয়। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম তার সঙ্গে আবারও দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু পিস করে নেব। আলুগুলোকে এবার একটু এরকম লম্বা লম্বা করে পিস করে নেব। দেখুন, এটাকে আবার 3টে টুকরো করে নিয়েছি। প্রথমে আলুটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপর আবারও 3টে করে পিস করে নিলাম। এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এবার কাঁকরোলগুলো একটু কেটে নিচ্ছি। প্রথমে 2 মুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মাঝখান দিয়ে 2টো ভাগ করে নিচ্ছি। তারপর এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। আলুগুলো যে শেপে কেটে নিয়েছি ঠিক সেই শেপেই কাঁকরোলগুলোকেও কেটে নিচ্ছি। এতে করে দেখতে খুব ভালো লাগবে। দেখুন, আলু ও কাঁকরোল এরকম লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল।
গরম তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা কাঁকরোল ও আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোল ও আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। ওদিকে কাঁকরোলটা ভাজা হতে হতে এদিকে সামান্য একটু জলে 1 পিঞ্চ হিং আমি গুলে নিচ্ছি। তারপর এটা রেখে দিচ্ছি। এদিকে দেখুন আলু ও কাঁকরোলটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার মিক্সির মধ্যে যে মশলাটা লেগে আছে সেটাতে সামান্য একটু জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর আলু ও কাঁকরোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে একটু ঘন ঘনই নাড়তে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার ভয় আছে। এবার যে জলের মধ্যে হিংটা গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কষাতে কষাতে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলু ও কাঁকরোলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জলটা ব্যবহার করলাম। গরম জল দিয়ে যদি এভাবে রান্না করেন তাহলে যে কোনো তরকারির কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলু ও কাঁকরোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ তরকারি তাই কয়েক দানা চিনি ছড়িয়ে দিচ্ছি। এতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। নিরামিষ আলু কাঁকরোলের তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।